আজকে শিখব হ্যাভ এর ব্যবহার। হ্যাভকে আমরা ইংরেজিতে কিভাবে ব্যবহার করতে পারি সেটা শিখব। হ্যাভ অর্থ হচ্ছে আছে, আছে বা নাও। বাংলায় আমরা আছে বা নাও এর পরিবর্তে ইংরেজিতে হ্যাভ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমার একটি কালো কলম আছে। তাদের একটি বড় ঘাড়ি আছে। আমি একটি আইসক্রিম নিব। দয়া করে তুমি তোমার আসনটি নাও। এখানে প্রথম বাক্যে আমার একটি কালো কলম আছে অর্থাৎ সর্বশেষ কি আছে? আছে। আমরা আগেই জেনেছি যে হ্যাভ এর মিনিং হচ্ছে আছে বা নেও অর্থাৎ আছে বা নেওয়ার পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। আমার একটি কালো কলম আছে। I have I have a black pen অর্থাৎ আমার একটি কালো কলম আছে। I have a black pen তাদের একটি বড় বাড়ি আছে। তাদের কি আছে? বড় বাড়ি আছে। They have তাদের আছে কি আছে? একটি বড় বাড়ি। A big house. বিগ হাউস। আমি একটি আইসক্রিম নিব। অর্থাৎ আমরা আগেই জেনেছি যে হ্যাভ এর ২ টা মিনিং। একটা হচ্ছে আছে বা নাও। এবার নাও বা নিব এর পরিবর্তেও আমরা কিন্তু হ্যাভ ব্যবহার করতে পারবো। আমার একটি আইসক্রিম আমি একটি আইসক্রিম নিব। I will I will এর পরিবর্তে আমরা ২ টা ওয়ার্ড ব্যবহার করতে পারি। আমরা টেক ও ব্যবহার করতে পারি, হ্যাভ ও ব্যবহার করতে পারি। যেহেতু আমরা হ্যাভ এর আ ক্লাস শিখতেছি তাহলে তো হ্যাভ ব্যবহার করব। I will have an ice cream. I will have an ice cream. এই have এর পরিবর্তে আমরা কিন্তু take ব্যবহার করতে পারতাম। দয়া করে তুমি তোমার আসনটি নাও। অর্থাৎ তুমি তোমার জায়গাটি বসো। কোন জায়গায় তুমি বসবে সেই জায়গাটি বসো। দয়া করে তুমি তোমার আসনটি নাও। এর পরিবর্তে আমরা লিখতে পারি প্লিজ, প্লিজ। আবার বলতে পারি টেক ইউর সিট অথবা এই have ব্যবহার করে হ্যাভ ইউর সিট, হ্যাভ ইউর সিট। তাহলে কি বুঝতে পারলাম আমরা? হ্যাভ অর্থ আছে বা নাও। আমার একটি কালো কলম আছে। I have a black pen. তাদের একটি বড় বাড়ি আছে। They have a big house. আমি একটি আইসক্রিম নিব। I will have an ice cream. দয়া করে তুমি তোমার আসনটি দাও। Please have your seat.